আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি উর্মিস কিচেন থেকে বলছি। আজ কাঁচা কাঁঠালের একটি রেসিপি শেয়ার করব। আর কাঁচা কাঁঠালের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। এখানে কাঁচা কাঁঠালকে আমি সিদ্ধ দিয়ে প্রয়োজন করে রেখে দিয়েছিলাম। এখন রান্না করব। এর প্রয়োজন করা কাঁঠাল কিন্তু 6 মাস পর্যন্ত ফ্রিজে রেখে দেওয়া যায়। আর কাঁঠালের সিজন চলে গেলে সেই সময় বের করে রান্না করে খাওয়া যায় যে কোনো ধরনের তরকারি। আজ আমি কাঁচা কাঁঠালের শুটকি শিরা রান্না করব, আমাদের সিলেটি শুটকি শিরা। এখন রান্না করার জন্য আমি পাতিলে বসিয়ে দিয়েছি চুলায়, কাঁঠাল দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ হলুদ, 1.5 চামচ মরিচ। শুটকি শিরার মধ্যে আসলে জাল খেতে খুব ভালো লাগে। এখন দিয়েছি রসুন 1 চামচ। শুটকি শিরার মধ্যে রসুন লাগবেই। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। দিয়েছি কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। আর বেটে নেওয়া চেপা শুটকি। এখন দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুব দারুণ হয় কাঁচা কাঁঠালের শুটকি শিরা। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 মগ পানি দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে আমি চুলা জ্বালিয়ে দিব। জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি ঢাকনা খুলে নাড়াচাড়া দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আবার রান্না করব কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার তরকারির শুটকি শিরার বলক ওঠা শুরু হয়েছে। এখন আমি এভাবে ভেঙে দিচ্ছি কাঁঠালের টুকরোগুলোকে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। আর কাঁঠাল সিদ্ধ দেওয়া, সেজন্য বেশি জাল দিতে হবে না, বেশি সময় টাইম লাগবে না কাঁঠালের শুটকি শিরা হতে। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। দেখুন কিভাবে সিদ্ধ হয়েছে কাঁঠালটা, কাঁচা কাঁঠাল। আর দেখুন কি সুন্দর হয়েছে শুটকি শিরাটা। এখন কিছুক্ষণ জাল দেওয়ার পর আবার আমি এখন চুলাটা অফ করে নিয়েছি। যখন চুলা অফ করে নেওয়ার পর দেখুন আমার এই কাঁঠালের শুটকি শিরাটা দেখতে কি সুন্দর হয়েছে। খেতেও আসলে খুব মজা হয়েছিল। দেখুন প্লেটে পরিবেশন করার পর দেখুন এই কাঁচা কাঁঠালের শুটকি শিরা খেতে কিন্তু দারুণ হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। আমার এই রেসিপি ভালো লাগলে
আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।